সালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজকে এসি সম্পর্কে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখুন, এই এসিটা ঠান্ডা হয় না, ইনডোর চলে কিন্তু আউটডোর চলে না। কি অবস্থা আউটডোরে সেটাই দেখবো আমরা এসি ঠান্ডা হয় না এই সম্পর্কে কয়েকটা ক্লেম ধরতে পারি। কিছু ভিডিও এর আগেও দেখানো হয়েছে। আজকের এই ভিডিওটা একটু ব্যতিক্রম। দেখুন, এই এসিটা কিন্তু চলতেছে কিন্তু ঠান্ডা হয় না। এই এসিটার গ্যাস আছে, আউটডোর চলে, আবার কম্প্রেসর ট্রিপ করে, হাই প্রেশারে কম্প্রেসর ট্রিপ করতেছে। আমরা আউটডোরের পার্টটা খুলে দেখবো আসলে সমস্যাটি কী। সাথেই থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন, এই এসির আউটডোরের ফ্যান কিন্তু চলে না। এই ফ্যান না চলার কারণে কম্প্রেসর যখন রান হচ্ছে তখন কন্ডেন্সার ওভারহিটে কম্প্রেসরকে হাই প্রেশার ট্রিপ করে দিচ্ছে। দেখুন, এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের মান হলো 3.5। এই 3.5 ক্যাপাসিটরটা নষ্ট হওয়ার কারণে আমাদের ফ্যানটা চলতেছে না। তারপর আমরা মোটরটা মেপে দেখব যে আউটডোরের ফ্যান মোটরটা ঠিক আছে কিনা। এই যে দেখুন, একটা মাল্টিমিটার দিয়ে আমরা ফ্যানটা কয়েল মেপে দেখতেছি। এই যে দেখুন, আমাদের মিটারের যেখানে রেজিস্ট্যান্স মাপা হয় সেটা দিয়ে আমরা কয়েলের রেজিস্টিভিটিটা দেখে নেব। এখানে কয়েলের কিন্তু 3টা কেবল এখানে আছে, একটা কমন, একটা রানিং, একটা স্টার্টিং। ধাপে ধাপে মোটরের প্রত্যেকটা কয়েলের রেজিস্ট্যান্স মেপে দেখব যে আমাদের কয়েলের রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। আমরা রানিং এবং স্টার্টিং এবং রানিং এবং কমন এবং রানিং 3টা প্রান্তই দেখলাম এবং বডি দেখে নিলাম। আসলে আউটডোরের ফ্যান মোটর ভালো আছে। এই ক্যাপাসিটরটা দেখুন পুড়ে কি অবস্থা হয়ে গেছে। এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিলেই আমাদের ফ্যান মোটরটা চালু হবে। এই যে দেখুন, 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর, 3.5 mF লেখা আছে। ক্যাপাসিটরটা আমরা নতুন একটা ক্যাপাসিটর, এই যে দেখুন আমরা মেপে দেখতেছি, মেপে দেখে লাগাই দেবো। ক্যাপাসিটরটা ভালো আছে কিনা এটা দেখারও কিছু উপায় আছে। এই সম্পর্কে বিগত ভিডিও দেওয়া আছে, আপনারা লিঙ্ক থেকে দেখে নেবেন। আমরা ক্যাপাসিটরের সংযোগটা করে দিচ্ছি। এখানে রানিং স্টার্টিং কানেকশনটা এখানে ক্যাপাসিটরের সঙ্গে লাগানো হলো, আর একটা সরাসরি সাপ্লাই দিয়ে। যারা রানিং স্টার্টিং চেনেন না তারা সরাসরি যে কেবল যেখানে লাগানো ছিল সেখান থেকে কেবল খুলে আবার ওখানে কেবল লাগায় কানেকশন করে দেবেন, তাহলে কানেকশন হয়ে যাবে। এই যে দেখুন, আমরা এখন এসিটা চালাই দিলে এই যে ফ্যান দেখুন এখন চলতেছে। এই যে দেখুন ফ্যান চলতেছে, তার মানে আমাদের কম্প্রেসর স্টার্ট হওয়ার পর ফ্যানটা যখন চলতেছিল না তখন এই কন্ডেন্সারের বাতাসটা রিমুভ না করতে পেরে এখানে ওভারহিট হইতেছিল। ওভারহিট হয়ে কম্প্রেসরকে হাই প্রেশার যে সেন্সর লাগানো আছে, দেখুন ঠান্ডা কিন্তু খুব ভালো ঠান্ডা হচ্ছে, যার জন্য আউটডোরের ফ্যানের করসপন্ডিং গরম বাতাস বের হচ্ছে। ওই যে পাশে আর একটা এসি আছে, এই এসির সাথে আমরা কম্পেয়ার করে দেখতেছি যে এটার গরম বাতাস, এটার গরম বাতাস হ্যাঁ মোটামুটি ভালো। এখন আমাদের ভিতরেও ঠান্ডা বেশ ভালো হইতেছে। এখন আউটডোরের পার্টটা লাগিয়ে দিতেছি। এইভাবেই আপনার এসির কোনো কারণে যদি ঠান্ডা না হয় তাহলে ইনডোর এবং আউটডোর চেক করে কিছু সমস্যা থাকে। এই সমস্যার ভিতরে এটা একটা সমস্যা। এখন আমরা পার্ট লাগিয়ে গ্যাসটা চেক করবো আসলে গ্যাস প্রেশারটা ঠিক আছে কিনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখুন, সাকশন এবং ডিসচার্জ পাইপ হাতে দেখা যাচ্ছে খুব ভালো কুলিং হইতেছে, আস্তে আস্তে সুইটিং আসবে। এটা একটা জেনারেল এসি। এই জেনারেল এসিতে 410-এর গ্যাস প্রেশার 150, 100 এবং 200 এর মাঝামাঝি কাঁটাটা অবস্থান করতেছে, তার মানে 150 প্রেশার আছে। প্রেশারও ঠিক আছে। আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।